যাত্রী একজন সে লঞ্চ পায় নাই তো ট্রলার। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো 20শে সেপ্টেম্বর শনিবার আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মোট 5টি লঞ্চ। তার মধ্যে সর্বপ্রথম ঘাট প্লেসে আছে শুভরাজ 9, তারপরে রয়েছে পারাবত 18, আর এরপরে আছে সুন্দরবন 16 এবং অফিসিয়ালি সর্বশেষ আছে মানামি। আর ভায়া লঞ্চ হিসেবে আছে ফারহান 7, তবে ঘাটে জায়গা পায় নাই। শালা যাত্রী নিয়ে ছাইরেও দিল অথচ টেরও পাইলাম না। প্রিয় দর্শক, এদিকে ঝালকাঠি থেকে ছেড়ে আসা ফারহান 7 যাত্রী নিয়ে অলরেডি ব্যাক গিয়ারে রয়েছে। দেখতে পাচ্ছেন সে বনব্যাগারে ঘুরে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিল, কিন্তু আমি টেরই পাইনি। কারণ এই পাশে যদি বলি যে ঘাটের একদম শেষ অংশ পর্যন্ত দখল করে নিয়েছে মানামি, যার কারণে কিন্তু ঘাটে স্পেস পায়নি এই লঞ্চটা। তো যার ফলে মানামির সাথেই বার্থিং নিয়েছিল এবং এখান থেকেই যাত্রী নিয়েছে। তো এই কারণে লঞ্চটাকে দেখা যায়নি দূর থেকে। তো হাত ফসকে বেরিয়ে গেল ফারহান 7। এখন যদি বলি ঘড়িতে 8টা 47 বাজে, তো বলতে পারেন 8টা 45-এ ব্যাক গিয়ারে দিয়েছে এই ফারহান 7। তো যদিও টাইম হচ্ছে 8:30, কিন্তু 15 মিনিট দেরি করেছে। উইচা ইঞ্জিনের কী আওয়াজ বলবো এটারে, খটর 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 এই আওয়াজটা কোনো মিনিং পাইতেছি না, তো আওয়াজ স্পষ্ট শোনা গেল। তো বিদায় ফারহান 7 সবার আগে ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। জানি না কয় নম্বরে গিয়ে পৌঁছাতে পারে, কারণ তার কয়েকটা ভায়াঘাট ধরতে হবে। ঘড়িতে এখন 9টা 10 বাজে, আর এই মুহূর্তে দেখেন সর্বপ্রথম যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ব্যাক গিয়ারে আছে এমভি মানামি। সচরাচর কিন্তু এটাকে লাস্ট ট্রিপ হিসেবে দেখা যায়, কিন্তু আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে। এই যে এক ভাই ভিডিও করতেছে। তো ঘাটে আসলে এরকম অনেক লঞ্চ লাভারকে দেখা যায় যারা প্রফুল্ল চিত্তে আনন্দের সাথে লঞ্চের ভিডিওগুলো করতে থাকে। কয়েকজন লোক ট্রলার ডাকতেছে, এর মানে তারা হয়তো এই লঞ্চের সাথে ঢাকায় যাবে না, কিন্তু নামতে দেরি হয়ে গিয়েছে, যার কারণে ট্রলার ডাকতেছে। তো কোনো ট্রলার গেলে সেটাই তারা নামবে। এই দিক থেকে দেখা যাচ্ছে একটা ট্রলার যাচ্ছে। তো এই লোকগুলোকে উদ্ধার করে আনার জন্য ট্রলার ছুটে চলতেছে। আর লঞ্চ যেহেতু এখনও সম্পূর্ণ ঘুরে টান শুরু করে নাই, যার কারণে কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ চান্স আছে যে এই লোকগুলো নেমে আসতে পারবে। অবশ্য লঞ্চ ঢাকার দিকে ফুল স্পিডে টান শুরু করলে আর ট্রলারের সাধ্য নেই। তো এই মুহূর্তে কিরে ঘটনা তো পুরো চেঞ্জ হয়ে গেল, সিন বদলায় গেল। যে ট্রলারটা গিয়েছিল আনতে, তার আগে আরেকটা ট্রলার ফুল স্পিডে ট্রেনে চলে গেল। তো বলতে পারেন যে ওই ট্রলারটা এই ট্রলারের ভাত মেরে দিল, কারণ এই লোকগুলোকে নামিয়ে আনলে কিন্তু বেশ কিছু টাকা সে ইনকাম করতে পারবে। যেখানে এই ট্রলারটা এই ঘাট থেকে স্টার্ট করে গেল যাত্রীগুলোকে আনতে, সেখানে ওই ট্রলারটা এসে মানে কি বলবো, কিল চুরি করে নিল আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত লোকগুলো নামতে সক্ষম হয়েছে। তো এবার মানামি নিশ্চিন্তে ঢাকার উদ্দেশ্যে টান শুরু করবে। সবার আগে যেহেতু ছেড়ে দিয়েছে, আশা করা যায় সবার আগেই পৌঁছে যাবে। তো এরপরে হয়তো সুন্দরবন 16 ব্যাক গিয়ারে যাবে, যেহেতু ট্রিপল হর্ন দিয়ে দিয়েছে। আরে বলতে না বলতে অলরেডি ব্যাক গিয়ার দিয়েও দিল। তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16। এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, সকলে মনোযোগ সহকারে শুনবেন। কথাটা হচ্ছে, দর্শক এখনও যারা আমাদের ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, কমেন্ট করেন নাই, ভাই কিপটেমি সিপটেমি বাদ দেন, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন।
এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো দেখতে দেখতে সুন্দরবন 16 অনেকটা পেছনে চলে গেল, আর পারাবত 18কে এখন দেখা যাচ্ছে। তো দেখেন বাংলার সবচেয়ে বড় দুইটা জাহাজকে একসাথে কেমন বিধ্বংসী লাগতেছে, তো খুবই চমৎকার লাগতেছে। আল্ট্রাওয়াইড ক্যামেরার লেন্সে দেখলে একদম অসাধারণ লাগে। সামনের অংশটা উঁচা হয়ে থাকে এবং পেছনের অংশটা একটু চিকুন হয়ে যায়, তো দেখার মজাই আলাদা। সুন্দরবন 16 ছেড়ে গেল, আর পারাবত 18, তো এরপরে পারাবত 18 ছাড়বে নাকি শুভরাজ 9 ছাড়বে সেটা হচ্ছে দেখার পালা। এইদিকে ট্রিপল হর্ন মেরে 3য় নম্বরে ঘাট থেকে বেরিয়ে গেল শুভরাজ 9। এদিকে পারাবত 18 লঞ্চে কেবিন নিয়ে কিছুটা প্রবলেম হয়েছে, হয়তো কোনো একটা ঝামেলার সৃষ্টি হয়েছে যেটা সলভ করার জন্য একটু দেরি করতেছে। তো বেশ কয়েকজন মানুষ দেখলাম দোতলায় উঠেছে, তাদের কেবিন নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। তো সেই প্রবলেম সলভ হলে হয়তো পারাবত 18 ব্যাক গিয়ার দিবে। আর এখন সবগুলো লঞ্চের অবস্থানটা যদি আপনাদেরকে একটু দেখাই, একদম বেলতলা খেয়াঘাটের দিকে দেখা যাচ্ছে মানামিকে, যে এখন মোড় ঘুরতেছে, আর এদিকে সুন্দরবন 16 যাচ্ছে এবং শুভরাজ 9 ঘুরতেছে। এদিকে পারাবত 18 এখনও ঝামেলা মিটপাট করতে পারে নাই, যার কারণে ছাড়তেছেও না। তো দেখা যাক কতক্ষণে ছাড়তে পারে। দর্শক, সব ঝামেলা শেষ করে অবশেষে ব্যাক গিয়ার দিল পারাবত 18। এখন ঘড়িতে 9:22 বাজে। তো সর্বশেষ ঘাট থেকে ছেড়ে দিল পারাবত 18। তো অন্যদিকে যাত্রী একজন, সে লঞ্চ পায় নাই, তো ট্রলারে করে গিয়ে লঞ্চে উঠবে। দেখা যাক এই লোক ট্রলারে করে গিয়ে লঞ্চ ঠিকমতো পায় কিনা। যেহেতু এখনও ব্যাক গিয়ারে রয়েছে সেহেতু লঞ্চ পাবে, এতে কোনো সন্দেহ নেই। একদম রিল্যাক্সে গিয়ে লঞ্চে উঠতে পারতেছে লঞ্চ ফেল করা যাত্রী। অবশ্য লঞ্চ ঘুরে গিয়ে যদি টান শুরু করে দিত তখন সেটা ছিল রিস্কি, কিন্তু এখন কোনো সমস্যাই নেই, আরামসে উঠতে পারবে। হ্যাঁ, শেষ পর্যন্ত লঞ্চে উঠে পড়তে সক্ষম হয়েছে লোকটি। আর একটা বিষয় দেখেন, ঘাটে লঞ্চ থাকা অবস্থায় ঘাট কত ঝকঝকে তকতকে একদম আলোকিত থাকে, কিন্তু লঞ্চ যাওয়ার পরে ঘাট একদম নিস্তেজ হয়ে গেল। তো এই বরিশালের লঞ্চগুলোই হচ্ছে এই ঘাটের সৌন্দর্য, এই ঘাটের জীবন। লঞ্চ ছাড়া ঘাটটাকে কেমন যেন মৃত মনে হয়। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই থাকুক। আমরা কি আর বলবো, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যেই এসেছিলাম, কিন্তু মানে মন চাইলো না যে কোনো একটা লঞ্চে উঠে ঢাকা যাই, কারণ এই সবগুলো লঞ্চেই ভ্রমণ ভিডিও অলরেডি হয়ে গিয়েছে। আর এই পারাবত 18কে কী বলবো, এটা তো 2বার হয়ে গেল। পার্ট 2 অবশ্য এখনও দেই নাই, দিয়ে দেবো খুব শীঘ্রই। তো যার কারণে আর কি কোনো লঞ্চেই উঠলাম না। হয়তো অন্য কোনো রুটের ইচ্ছা ছিল, পটুয়াখালী থেকে যাব আজকে, পূবালি 12 ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে যেতে পারি নাই। তবে দেখি খুব শীঘ্রই ভ্রমণ করব, হয়তো আগামীকালকেই কোনো একটা রুটের লঞ্চে উঠে পড়বো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানেই থাকুক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দায়িত্ব পালন করে ফেলুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।
ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।